নমস্কার, কেমন আছেন সবাই? আমার এভরিডে এভরি টাইমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 6:30 মতো বাজে, আর 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম ভেঙে যায়। আর তখন উঠে টুকটাক বাসি কাজ যেগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েই এই যে আমার সোনাকে এখন প্রাইভেটে দিতে যাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই প্রচুর কাজের চাপ। চলুন ওকে দিয়ে এলাম, এইবার বাড়ি যাব। গরমকালে কি বলুন তো, সকাল সকাল না রাস্তা দিয়ে প্রচুর লোকজন দেখা যায়, প্রায় সবাই হাঁটতে বেরোয়। আর বাড়ি আসার পথেই এই যে একটা সুন্দর ফুল দেখলাম গাছে ফুটে আছে, তো সেটাকে তুলে নিয়ে গেলাম, ঘরে পুজো করার কাজে লেগে যাবে। আর বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করেই আগে বাসি বিছানাটা চেঞ্জ করে নিলাম। ওদিকে দেখলাম আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে পড়েছে, আর ও উঠে পড়ার সাথে সাথেই ও গেছে বাইরে ফ্রেশ হতে, আর ততক্ষণে আমি ভাবলাম বাসি বিছানাটা তুলে নিই। বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না জানেন তো, আর তখন ভাবলাম কি চাদরটা গতকালকেই বাড়িতে ফিরেছি, চাদরটা চেঞ্জ করা হয়নি, তাই আজকে চেঞ্জ করে নিলাম। এমনিতেও গরমকালে বা শীতকাল বলুন, আমি 2 থেকে 3 দিন বাদে বাদেই চাদরটা চেঞ্জ করি। ইউটিউবে এটা আমার প্রথম ব্লগ, জানি না আপনাদের কেমন লাগবে, তবে আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে কন্টিনিউ করব, আর যদি না লাগে তাহলে কোনো না কোনো একদিন এইরকমভাবেই হারিয়ে যাব। এখন এই যে সকালবেলায় সমস্ত বাসি কাজ যেগুলো থাকে, ঘর দোর ঝাড় দিয়ে মোছা, সেগুলো কমপ্লিট করে এই যে বেশ কিছু জামা কাপড় ছিল। কি বলুন তো, কোথাও গেলে না দেখবেন প্রচুর জামা কাপড় হয়, তো সেই সব জামা কাপড়গুলো ধুয়ে কেচে আবার জায়গা মতো রাখতেও প্রায় অনেকটাই সময় লেগে যায়, তাই না? তো সেই জন্য আমি কিছু কিছু করে কাচা ধোয়া করে নিচ্ছি। আর এমনিতেই ভীষণ গরম পড়েছে, তো যে কারণে সকাল সকাল কাচা ধোয়া করলে আমার মনে হয় বেলা হতে না হতেই শুকিয়ে যায়, আর জিনিসগুলোর রং কিন্তু ভালো থাকে। আচ্ছা, আপনাদের ওখানে কীরকম গরম পড়েছে? আপনাদেরও কি এরকম আমার মতো কষ্ট হয়? আসলে কি বলুন তো, আমার রান্নাঘরটা না পূর্ব দিকে, আর ভীষণ রোদ পড়ে, আর সকাল সকাল রুটি করতে গেলে এত কষ্ট হয়, তাই ইচ্ছেই করে না। কিন্তু ঘরে দেখলাম বেশ কিছু আম ছিল যেগুলো পেকে যাচ্ছিল, আর সেই আমগুলো আজকে রুটি দিয়ে আমগুলো দিয়ে দিলাম, না হলে এরপরে পচে যাবে আর খাওয়া যাবে না। আর এই আমগুলো একজনে মানে গাছ থেকেই তার গাছের আম আর কি কাঁচা অবস্থায় দিয়েছিল, তো সেই আম আমি ভেবে গেছিলাম কি আচার করব, তো সেটা তো আর হলো না, কারণ গুড় ছিল না ঘরে, মানে আখের গুড়। তো যে কারণে আজ করব কাল করব করতে করতে আমগুলো পেকেই গেল, তো যে কারণে ভাবলাম যে এটা রুটি দিয়েই খাওয়া যাক। তবে খুবই সুন্দর ছিল। আর এটা হলো কুমড়ো শাক। তো মিষ্টি কুমড়ো শাক আমি এখানে চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। তা কিভাবে করি আপনাদের চলুন আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ভাতটা প্রায় হয়ে গেছে, দাঁড়ান এটাকে নামিয়ে নিই। ভাতটা তো নামিয়ে নিয়েছি, আর এপাশে মাছটারও বরফ ছেড়ে গেছে। ফ্রিজের মধ্যে 5 টুকরো মাছ ছিল, ভাবলাম আজকে এটা দিয়েই কাজ চালিয়ে নেওয়া যাক। আর চিংড়ি মাছও ছিল, তো সেই চিংড়ি মাছটাও বার করে নিয়েছি। এই যে একটু পেঁয়াজ রসুন আর কয়েক টুকরো পটলও ছিল এর সাথে, সেটাও দিয়ে দিয়েছিলাম। তো সেটা দিয়ে একসাথে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি। আর এদিকে কুমড়ো শাকটা শাশুড়ি মা কেটে জল ঝরিয়ে রেখেছিল, তো সেটাকেও আমি এই যে একদম মানে এটাকেও একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা করতে। এটা ঠান্ডা হতে থাকুক। আর এই পাশে মাছটাকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে না মাছ ভাজাটা একটু কড়া করে ভাজাই পছন্দ করে, তবে আপনাদের বাড়িতে কেমন পছন্দ করে? আমার বাপের বাড়িতেও একটুখানি কড়া কড়া মাছ ভাজাই খেতে ভালো লাগে। আর এইরকম কড়া কড়া মাছ ভাজা, গরম ভাত আর ঘি, আর তো কিছু লাগেই না, তাই না? আর এই তো এরই মধ্যে এদিকে ভাতটা ফ্যানটা উপর দিয়ে নিয়েছি। তারপরে এই যে ভাতের হাঁড়িটা আমি প্রত্যেক দিনই যখন ভাতটা তুলি তখনই আমি এইভাবে ওভেনের ওপর একটু বসিয়ে দিই। তাতে কি হয় জানেন তো, ভাতের নিচে যে ফ্যানটা থাকে সেটা না বেশ সুন্দর শুকিয়ে যায়। আর ফ্যানটা যদি শুকিয়ে যায় তাহলে দেখবেন ভাতটা নষ্ট হওয়ার চান্সটা একটু কমই থাকে। তো ব্যাস, এবারে মাছের ঝোলটা বসিয়ে দিলেই কাজ অনেকটাই কমে যাবে।
পটল দিয়ে মাছের ঝোল করব, ওই জন্য একটু টমেটো, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ লঙ্কার গুঁড়ো তো থাকবেই, এই সমস্ত দিয়ে একটু কষে নিয়ে জল দিয়ে দিলাম। আর ততক্ষণে দেখলাম এদিকে আমার চিংড়ি মাছ, কুমড়ো শাক পাতা সবটাই বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে। তো সমস্তটা এক জায়গায় করে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর দাঁড়ান, মিক্সচার মেশিনটা এই হাতেই সুন্দর করে একটুখানি মুছে নিই। আমি প্রত্যেক দিনই যে জিনিসটা ব্যবহার করি সাথে সাথেই সেটা পরিষ্কার করে নিই। তাহলে কি হয় বলুন তো, সমস্ত জিনিসের নোংরা লেগে থাকাটা একটু কমই হয়, আর তাতে করে নিজের খাটনিটা অনেকটা কম হয়। টেবিলটাকেও মুছে নিয়েছি। মাছের ঝোলটা ফুটে গেছে, মাছটা ছেড়ে দিলাম। আর এইবারে মাছটাকে নামাতে হবে। আর এপাশে একটু সর্ষের তেল গরম করে ওই যে বাটাটা আমি দিয়ে নিলাম। তো ওটা হতে থাকুক, আর এদিকে মাছের ঝোলটাও নামিয়ে নিচ্ছি। তো এই পাশে দেখুন, এই যে কুমড়ো পাতাটা একদম শুকিয়ে এসছে, এর মধ্যে একটু সামান্য চিনি অ্যাড করেই নামিয়ে নিচ্ছি। আর এইভাবে অন্তত একবার যারা খাননি এরকম করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। আর এত সুন্দর লাগে গরম ভাতের সাথে, আমার মনে হয় এছাড়া তো অন্য কিছু লাগেই না আর খেতে। দাঁড়ান, অনেকগুলো বাসন জমে গেছে একবারে, এইবার এগুলোকে মেজে আগে সাইড করে নেব। আমি রান্না করতে করতে এরকম প্রচুর বাসন মাজতে থাকি, আর মাজার পরে এইভাবে উবুর দিয়ে তারপর আবার জায়গা মতো গুছিয়ে রাখি। আর রান্নার পরে যখনই আমি গ্যাসটা ইউজ করি তখনই কিন্তু আমি এইভাবে সুন্দর করে সমস্ত জিনিসটা পরিষ্কার করে রাখি। তাহলে কী হয় বলুন তো, যেহেতু আমার রান্নাঘরটা ভীষণ ছোট, তো যে কারণে আমার তেল ছিটেটাও একটু বেশি হয়, তো যে জন্যে আমি প্রত্যেক দিনের কাজগুলো করে ফেলি। আর রান্না করার পর এই যে বেসিন, তারপরে টাইলস, তারপরে সমস্ত জিনিস সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর ব্যাস, এইবার এদিককার কাজটা কমপ্লিট হয়ে গেল। আর তারপরে স্নান করে চলে এসেছি। আর স্নান করে এসেই একটু হনুমান চল্লিশাটা পড়ি, তুলসী গাছের জল দিই, তুলসী মন্দির পুজো করে নিই। আর ওদিকে আমাদের ঘরের ঠাকুর পুজোটা আমার শাশুড়ি মা করে দেন। যেহেতু আমার ঘরে গোপাল রয়েছে দুজন, তো সেই জন্যে আমার শাশুড়ি মাই করে দেন। আবার কখনো কখনো আমাকেও করতে হয়। সূর্যটা একদম মাথার ওপর, আর কী পরিমাণ গরম পড়েছে দেখুন। আকাশে কিন্তু মেঘ রয়েছে, তবুও কিন্তু বৃষ্টির দেখা নেই। জানি না কবে সেই বৃষ্টি আসবে। আর আজকে কি কি রান্না করেছি আপনাদের সাথে একবার শেয়ার করি। এই যে কুমড়ো পাতা বাটা বা কুমড়ো পাতার ভর্তা, আর নিচে রয়েছে পটল দিয়ে মাছের ঝোল, আর এখানে হচ্ছে কুমড়োর ডগা মটর ডাল দিয়ে। এরপরে খাওয়া দাওয়া করে এই যে প্রায় বিকেল পার করে সন্ধে হয়ে গেছে বলতে পারেন। আর একটু দুপুরবেলায় ঘুমিয়ে নেওয়ার পর টুকটাক বিকেলের যে সমস্ত কাজ থাকে সেগুলোই করে নিচ্ছি। তাহলে চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দেবেন। আর আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।